হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি মাশরুমের একটা রেসিপি দেখাচ্ছি। মাশরুম 400 গ্রাম, পরিমাণ মতো নুন, একটু টক দই, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 20 মিনিটের মতন এটা রেখে দিতে হবে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এটা পুরোটাই রান্না করব প্রেসার কুকারে। আমি পাঁচফোড়ন সম্বার দিয়েছি, গরম মশলা এর সাথে সম্বার দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, একটু কুচানো টমেটো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু আদা রসুন বাটা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে, আর কয়েক টুকরো রসুন, গোটা রসুন, এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আমি প্রেসার কুকারে রান্না করছি এটা। তারপরে আমি প্রেসার কুকারের মুখটা আটকে দেব। এটা কুক করব মোটামুটি 10 মিনিট। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা, মানে দুটো সিটি হয়ে গেলে পরে অল্প আঁচ দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন, মোটামুটি আমাদের টমেটোগুলো, পেঁয়াজ এবং টমেটো পুরো মিশে গেছে। এরপরে আমি দেব হচ্ছে গিয়ে ওই মাশরুমগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। মাশরুমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আবারও আমি একদম লো ফ্লেমে আমি দুটো সিটি দিয়ে নেব। সিটি দেখুন কি অপূর্ব কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। লোভনীয় একটা খাবার, মাশরুমের মানে কারি। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচো করে রেখেছি, ধনেপাতা কুচি দিচ্ছি। অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই করবেন। যদি ভালো লাগে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।